সম্ভবত আগামী নভেম্বর মাসের শেষের দিকে বিপিএসসি টিআরই 4.0 অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার জন্য আমি এক নতুন বই কিনে নিয়েছি। তো এই বইটি ভারতীয় ডাক সেবার মাধ্যমে এসেছে। বইটি আমি কিনেছি কলকাতা থেকে, এই যে এখানে তার অ্যাড্রেস লেখা আছে। তো এটা আমি সাবজেক্টের অর্থাৎ বাংলা বিষয়ের জন্য কিনেছি। এখন বইটা আনবক্সিং করে নিই। আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো যে বইটা কোন কোম্পানির রয়েছে এবং সিলেবাস ভিত্তিক আলোচনা রয়েছে কিনা। তো চলো খুলি বইটা। কেমন, হাতে একটা চাকু নিয়ে নিয়েছি এগুলো কাটার জন্য আর কি। তো ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে এটা কোরিয়ার করা হয়েছে বা স্পিড পোস্টে পাঠানো হয়েছে। তো এখন পর্যন্ত আমি ওপেন করিনি, ভাবলাম যে কি তোমাদেরকে দেখাই। তো এবার বাকি কাজটা হাত নিয়ে করে নেব। এই দেখো ওপেন হয়ে গেল। বিহার বিপিএসসি বেঙ্গলি গাইড বাংলা সালের জন্য কিনেছি 2024 মেইন অ্যান্ড স্টেট, অর্থাৎ মেন এক্সাম এবং স্টেটের জন্য উভয়ের জন্যই লাগবে। তো স্টেট পরীক্ষা হয়ে গেছে অবশ্য, তো এখনও স্টেটের রেজাল্ট দেওয়া হয়নি। স্টেটের রেজাল্ট হওয়ার পরেই কিন্তু মেন পরীক্ষাটা হবে। তো আনসার কি দেওয়া হয়েছে, আনসার কি দেখে তোমরা বুঝেছো যে কারা কারা পাস করবে আর কি। তো যারা পাস করবে আমার হিসেবে পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। তো নিজেও যেহেতু ঠিকমতো পড়াশোনা করছি না, কিন্তু বইটা কিনলাম পড়াশোনা করার জন্যই। তো দেখবো এই বইটা সিলেবাস ভিত্তিক আছে কি নেই। তো আমার কাছে বিপিএসসির সিলেবাস রয়েছে 2024। তো এই সিলেবাসটা স্টেট এবং বিপিএসসির যেটা মেন এক্সাম হবে সম্ভবত একই সিলেবাস, ওরা এক্সট্রা কোনো সিলেবাস দেয় না। তো এবার যেটা পরীক্ষাটা দিলাম সেটা কিন্তু বেশিরভাগটাই ধরো না কি 95% প্রশ্ন কিন্তু ব্যাকরণ ভিত্তিক ছিল। তো এবার হতে পারে যে কি মেন এক্সামে ব্যাকরণ ভিত্তিক না হয়ে টেক্সচুয়াল প্রশ্ন হতে পারে, এই জন্য বইটি নিলাম। তো এটা আমার সামনে সিলেবাস রয়েছে। দেখি ইউনিট 1 গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প। তো আমরা এই সিলেবাস হিসেবে কিন্তু বইটার কন্টেন্ট বা সূচিপত্র মেলাবো। তো দামটা আমি শেষের দিকে বলবো কত টাকা নিয়েছে। দেখো এখানে প্রাইস কিন্তু 800 টাকা লেখা রয়েছে, এখানে কিন্তু প্রাইসটা দেখো, প্রাইস 800 টাকা লেখা রয়েছে, তাই না? তো এটা প্রজ্ঞা বিকাশের বইটি, টিজিটি অ্যান্ড পিজিটি 9, 10, 11, 12 দুটোই লাগবে। অ্যাকর্ডিং টু লেটেস্ট সিলেবাস এমসিকিউ প্যাটার্ন, প্রফ এন মুখোপাধ্যায়, ইনি কে রয়েছেন জানেই। দেখো লেখা আছে উইথ সিলেক্টেড অরিজিনাল টেক্সট ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, খুব দারুণ বিষয়, প্র্যাকটিস সেট। এই তিনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। উইথ সিলেক্টেড অরিজিনাল টেক্সট এর মানে কি, যে টেস্টগুলো আছে যেমন ধরো কি কাবুলিওয়ালা, ছুটি, পোস্টমাস্টার দেখে নেবো, আমি চেক করে নেবো, এখানে দেওয়া আছে অবশ্য, চেক করে নেবো যে আছে কি নেই। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও দেওয়া আছে, প্র্যাকটিস সেটও দেওয়া আছে, তো বলা হয়েছে এখানে তো অবশ্যই দেওয়া হবে। তো আমরা চেক করবো পরে দেখে নিই। যে প্রথমে কি আছে, ইউনিট 1 গল্প রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমি খুলে নিচ্ছি সূচিপত্রটা। ওয়াও, কালারটা তো খুব বেশ ভালো লাগছে দেখতে, পাতাগুলোও খুব ভালোই মনে হচ্ছে, খুব একটা খারাপ না, পেজগুলো মানানসই বা চলবে এরকম। ইউনিট 1 এই যে দেখো, গল্পগুচ্ছ, নির্বাচিত কাবুলিওয়ালা, ছুটি, পোস্টমাস্টার, অতিথি, দেখতে পাচ্ছ, এখান থেকে দেখাই। ইউনিট 1 গল্পগুচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাবুলিওয়ালা, ছুটি,
পোস্টমাস্টার, অতিথি, মণিহারা, অপরিচিতা। তো পেজ নাম্বারটা দিলে খুব ভালো হতো, দেয়নি কেন বুঝলি? এটা সিলেবাস আছে না? আচ্ছা, সিলেবাস আছে। আচ্ছা, এটা সিলেবাস দেওয়া হয়েছে। এই যে এখানে সূচিপত্র রয়েছে। এক নজরে পাঠ্যাংশের উৎস প্রকাশক চুম্বক হিসেবে দেওয়া হয়েছে এন মুখোপাধ্যায় না? আচ্ছা, গল্পগুচ্ছ কাবুলিওয়ালা 41 পাতায়, দেখি 41 পাতা করে তো 41 পাতা। কি ব্যাপার মিলছে না কেন? ইউনিট 1 বোধ পরীক্ষণ 321, 321-এর পরে থেকে আবার আচ্ছা পার্ট করা আছে। এখান থেকে এই চুম্বক থেকে এখান পর্যন্ত একটা পার্ট, এখান থেকে আবার নতুন পার্ট। আচ্ছা 321-এর পরে দেখবো আমরা। 321 এই যে দেখো এখানে নতুন পাতা আছে 43, 42, দেখতে পাচ্ছ? দেখাচ্ছে 327। এই যে ইউনিট 1 রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা গল্পের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়। অনেক হবে, আজ দেখে নিই উত্তর ঠিক আছে কিনা। হ্যাঁ, উত্তর ঠিকই বলে মনে হচ্ছে। তো আমরা পরবর্তী রিভিউ করবো, অবশ্য পরবর্তী একটা ভিডিও তৈরি করব, যে ভিডিওতে প্রত্যেকটা প্রশ্নের বা প্রত্যেকটা প্রশ্ন করা যাবে না, বিভিন্ন ইউনিট ভিত্তিক বেছে বেছে আমরা দেখে নেবো, চেক করে নেবো যে অনেকে বলে যে এই বইটাতে উত্তর ভুল দেওয়া আছে, তো সেটা রিভিউ আমরা পরে করব। তো কি আছে, বায়োলজি বই থেকে কেন স্বতন্ত্র এই বই? নতুন প্রশ্নের ধরন অবলম্বনে প্রস্তুত, নির্ভুল তথ্য সহ প্রতিটি বিষয়ের অসংখ্য এমসিকিউ। আচ্ছা, বিগত প্রশ্নের সহ প্র্যাকটিস সেট, চুম্বক অংশ প্রতিটি পাঠের উৎস প্রকাশকাল। হ্যাঁ, এটাও জিনিসটা বেশ ভালোই। দেখে নিতে একটু। এক নজর পাঠ্যাংশ উৎস প্রকাশক 9 নম্বর পাতা, কাবুলিওয়ালা। বাহ বাহ, খুব সুন্দর লাগলো কিন্তু, একদম তথ্য দেওয়া আছে, মনে রাখতে পারলে হলো, মুখস্থ করতে পারলেই হলো। অনেকে তো মুখস্থ বিদ্যা প্রচুর মনে রাখতে, আমার তো মনে থাকে না তেমন, চেষ্টা করবো। বাহ, সবগুলো দেওয়া আছে একদম, তথ্য ভরপুর তথ্য, শুধু ভুল না হলেই হলো। অনেকে তো অভিযোগ করে যে ভুল থাকে কিছু কিছু, তো আমরা পরবর্তীতে রিভিউ করে নিব পরবর্তীতে যে তথ্যগুলো কতটা ঠিক। বাহ, খুব সুন্দর, এটাও কিন্তু খুব ভালো লাগলো। আচ্ছা, শিফট 1 বিহার স্টেট 2023 কোশ্চেন পেপার, মাধ্যমিক বাংলা, বাংলা বাংলা বলে দিলাম 2023-এর, তাই না? যাকগে, তো শুধু এটার বাহ্যিক আলোচনা করা হলো, আর ভিতরে কিছু দেখলাম। তো আরেকবার আমি সিলেবাস দেখে নিচ্ছি। ইউনিট 1 হয়ে গেল। ইউনিট 2 পদকুমার মুখোপাধ্যায় গল্প উৎস, ঠিক আছে। পদকুমার মুখোপাধ্যায় গল্প। 3 নম্বরে কি আছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোট গল্প, ঠিক আছে। ইউনিট 2 বঙ্কিমচন্দ্রের প্রবন্ধাবলী, বিড়াল, ফুলের বিবাহ, বড়বাজার, আমার দুর্গোৎসব, একদম ঠিক আছে। তারপরে কি আছে? প্রমোদ চৌধুরী কি আছে? সবুজপত্র, যৌবনদাউ রাষ্ট্রিকা, সাহিত্যে খেলা, তর্জমা, চুটকি, বা সবগুলোই আছে। ইউনিট 3 ছন্দ অলঙ্কার। আর ছন্দ অলঙ্কার দেখি, মন মানছে না, খুলে দেখি কিরকম ছন্দ অলঙ্কার লেখা আছে। অলঙ্কারটা দেখি, 123 পাতা না 129, মন মানছে না, দেখে নি না একটু। 129 পাতা, দেখি তো কিরকম আলোচনা আছে। 129 পাতা না এটাতে, না এদিকে 129 পাতা, মন মানছে না, একটু দেখি না পড়ে কিরকম আছে। 129 পাতা, বাংলা ছন্দ। বা কোন বই লিখেছেন তার লিস্ট দেওয়া আছে, খুবই সুন্দর ব্যাপার। বইটা বেশ ভালোই আছে মনে হচ্ছে। এগুলো সব ছন্দ নিয়ে লেখা আছে। আমি একটু অলঙ্কারটা দেখব। এই যে অলঙ্কার, আচ্ছা একটা লিস্টে সবগুলো দেয়। শব্দ অলঙ্কার, অর্থ অলঙ্কার, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরক্তব্য, দাভাস, অর্থ অলঙ্কার, সাদৃশ্য, বৈসাদৃশ্য, গূঢ়ার্থমূলক, শৃঙ্খলামূলক, ন্যায়মূলক, উপমা। এই দেখো এই যে মিস্টেকটা, এই যে একটু ধরা পড়লো, এই যে উপমাতে ডোপমা লেখা আছে, তো কিছু প্রিন্টিং মিস্টেক হতে পারে সামান্য। রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, উপন্নতি, ব্যতিরেক, ভ্রান্তিমান, অতিশক্তি, প্রিন্টিং মিস্টেক অল্প স্বল্প চলবে, কিন্তু উত্তর যেন পুরোপুরি ভুল না থাকে, তাই না?
তো দেখে নিচ্ছি আমি কয়েকটা উত্তর, দেখি ঠিক ঠিক বলে মনে হচ্ছে কিনা। আচ্ছা, দেখি তো, বলছি কাব্যদেহের যে সমস্ত উপাদান কাব্যের সৌন্দর্য সৃষ্টি করে ও পাঠ্যকে রসদ প্রদান করে, যে তাকে ছন্দ অলঙ্কার ঠিক ভুল সবকটি ভুল। উপাদান কাব্যের সৌন্দর্য সৃষ্টি করে অলঙ্কার একের খ, দেখি তো একের খ আছে, উত্তরটা একের খ আছে কিনা দেখে নিচ্ছি। প্রশ্ন কিন্তু গাদা গাদা প্রশ্ন, খুব ভালো একটা দিক। একের খ, হ্যাঁ ঠিক আছে। তো এরকম করে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি কিন্তু প্রশ্নোত্তরগুলো মেলাবো। তো যেখানে যেখানে ভুল থাকবে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো পরবর্তীতে আরেকবার আমি ভিডিও করব বা রিভিউ করবো বইটার। তো সবচেয়ে ভালো কথা যে কি, এই বইটার দাম নিয়েছে, আছে লেখা 800 টাকা, তো কিন্তু আমি 800 টাকা কিনে নিই। এই বইটার দাম আমি নিয়েছে 560 টাকা। এই বইটা নিয়েছে না, দাম নিয়েছে 560 টাকা। তো দেখো এখানে লেখা আছে 800 টাকা, হচ্ছে এখানে 860 টাকা লেখা রয়েছে, আর আমার কাছে নিয়েছে 560 টাকা। এবং 560 টাকা, এই 560 টাকা যারা নিতে চাইছো, তো আমি যার কাছ থেকে নিয়েছি বা যিনি আমাকে কলকাতা থেকে পাঠিয়েছেন, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো, যাতে করে তোমরাও কম দামে বইটা নিতে পারো।